নমস্কার। পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কালো জাম। তো কালো জাম কী দিয়ে তৈরি করব? আমরা তো সবাই গমের আটা রুটি খাই, সেই গমের আটা দিয়েই আমি আজকে কালো জাম তৈরি করে দেখাবো। একদম সব কিছুই বাড়িতে থাকে সেই সব জিনিসগুলো দিয়ে। তো সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আর আমি কিভাবে তৈরি করছি। তো সেইভাবে আপনারাও খুব তাড়াতাড়ি ইচ্ছে করলে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এইভাবে কালো জাম। এখানে আমি নিয়ে নিচ্ছি, দেখুন, গমের আটা 1 বাটি। যে এরকম সাইজের বাটি নিচ্ছি, সেটা দেখুন খুব একটা বড় নয়। 1 বাটি আটা নিলাম, মানে 1 চিমটি মতো খাবার সোডা, দেখুন এই যে খাবার সোডা দিয়ে দিচ্ছে, 1 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা আর বেকিং পাউডার, একটু গুঁড়ো করে রাখা এলাচের দেবো। দেখুন, মানে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার 1 চামচ। আপনার এখানে ঘি বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি বাটার দিয়ে দিলাম। 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। হাতে খুব ভালো করে মেখে নিতে হবে, ময়ামটা যেন খুব ভালো করে মিশে যায়। এবার এখানে ঠান্ডা লিকুইড যে দুধ আছে, সে দুধ দিয়ে আমি মেখে নেব। পুরো দুধটাই লেগে গেল, পুরো দুধটাই লেগে গেছে দেখুন। আর আমি এইরকমই এখন চিটচিটে যে হাতে লেগে যাচ্ছে, এই অবস্থাতেই আমি এটাকে মেখে এখন রেখে দেব মোটামুটি 15 থেকে 20 মিনিট। 15-20 মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাবো কীরকম হয়েছে সেট। ততক্ষণ সেট হয়ে যায়, এটা একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। যতক্ষণ ওখানে আমি দিয়েছি আটাটা আমি কালো জাম তৈরি করার জন্য ওটাকে রেস্টে, ততক্ষণে আমি দেখুন একটা গুড়ের শিরা তৈরি করে নেব। আমি আজকে চিনি দিয়ে দেখাচ্ছি না আপনাদেরকে, চিনি দিয়ে তো আপনারা সবসময়ই দেখেছেন, বা অন্যান্য কিছু দিয়ে, গুড় দিয়ে হয়তো দেখেননি। তো সেই জন্য আজকে আমি গুড় দিয়ে দেখাবো। গুড়টা আমি গলিয়ে নেওয়ার পর ছেঁকে নেব, কারণ এই গুড়ের মধ্যে একটু নোংরা থাকে। তো আমি আজকে গুড় দিয়ে এই কারণেই দেখাচ্ছি, অনেকের মিষ্টি খাওয়ার ইচ্ছে থাকলেও চিনির জন্য খেতে পারেন না। তো সেই কারণেই আমি আজকে গুড় দিয়ে দেখাবো। আমি তো জানি না, বেশিরভাগ গুড়ই সব কিছুতে ব্যবহার করি। তো সেই কারণে আমি আজকে গুড় এই রসটা তৈরি করে নেবো, শিরাটা, তারপর ছেঁকে নেওয়ার পরে আমি মিষ্টিটা তৈরি করব। তো আপনারা চাইলে চিনি, বাতাসা, যেটা দিয়ে খুশি চিনি মানে মিষ্টি শিরাটা তৈরি করতে পারেন। তো অনেক তো খেয়েছেন চিনি দিয়ে বা বাতাসা দিয়ে, আমি বলবো একবার অন্তত গুড় দিয়ে তৈরি করে দেখুন, ভালো লাগবে। গুড় আমি ছেঁকে নিলাম, দেখুন একটু পাতলা হতে গলে যাওয়ার মাত্রই আমি ছেঁকে নিলাম, আর ছাকাতে দেখুন এই নোংরাগুলো বেরিয়েছে। তো এখন আবার আমি দিয়ে দিলাম এই রসটা। যেরকমভাবে তৈরি করতে হয় মিষ্টি, ঠিক 1 তারের মতো, একটু ঘন ঘন চিটালো হবে, মানে চিটচিট করবে, সেটা দেখিয়ে দেবো আপনাদের। আর নোংরাগুলো দেখুন, এটা যদি ছেঁকে না নিতাম কিন্তু এটা মিষ্টিটা নষ্ট হয়ে যেত। দেখুন গুড়ের রস পুরো ফুটে কিন্তু একটু ঘন হয়েছে। চিটচিটে এখন আমি করিনি, কারণ এটা কেন করিনি সেটা আপনাদের পরে দেখিয়ে দেবো। কেন এখন থেকে চিটচিটে করে নিলে পরে অসুবিধে হবে, সেটা আমি কেন, সেটা আবার আপনাদেরকে দেখিয়ে দেবো বা বলে দেবো। তো দেখুন এখন কিন্তু ঠিক গলে কি একটু ঘন হয়েছে। চিটচিটে করতে গেলে কিন্তু আরও অনেকটা সময় লাগবে, অন্তত 5-10। দেখুন প্রায় 20 মিনিটের বেশি হয়ে গেছে। আমি এখন ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কি সুন্দর একটা, মানে সুন্দর হয়েছে। একটুখানি দেখেছেন কীরকম হয়েছে, বেশ সুন্দর হয়েছে। কিন্তু এটাকে বেশ ভালো করে আমি হাতে তেল বা ঘি মাখিয়ে নিয়ে তারপর এটাকে খুব ভালো করে আবার মেখে নেব। দেখুন একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি, তা নাহলে হাতে লেগে যাবে। তো এই কারণে আমি বেশ ভালো করে এটাকে এখন মেখে নেব এইভাবে, যাতে আমি হাতে এটাকে ধরে ঠিকভাবে করতে পারি। দেখুন এবারে ছোট্ট ছোট্ট করে আমি একটু করে দেখুন নিয়ে নেব, দিয়ে হাতে এইভাবে আপনাদের যেমন খুশি সাইজ করে নিতে পারেন। যদি মনে হয় এর থেকে ছোট করব, তাহলে ঠিক এইভাবে করে নেবেন। এই যে দেখুন
এরকম সাইজগুলোও করে নিতে পারেন। তবে যদি কেউ আন্দাজে না করতে পারেন তাহলে একটা কোনো মাপ নিয়ে নেবেন, মাপে করে নেবেন গোল গোল। এই যে একদম দেখুন কোথাও ফাটছে না, কিচ্ছু না, একদম স্মুথ ভাবে হয়ে যাচ্ছে, একদম মোলায়েম। দেখুন চারটা সাইড একদম সুন্দর করে, যাতে ফেটে না যায় সেটা দেখবেন, ফেটে গেলে কিন্তু ভালো হবে না। দরকার হয় হাতে ঘি বা তেল মাখিয়ে নিয়ে একদম মোলায়েম করে নেবেন। এই যে দেখুন আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। দেখুন আমি তেল একদম লো ফ্লেমে রেখেছি, একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না, কারণ হাই ফ্লেমে দিলে এগুলো উপরটা পুড়ে যাবে, লাল হয়ে যাবে, আর কিন্তু একদমই মানে ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য দেখুন আমি একটা একটা করে একদম দিয়ে দিচ্ছি, কিন্তু এরকম বুদবুদ বুদবুদ করবেই। এটা এটা একদম নিজের থেকে যখন ভেসে উঠবে তখন এটাকে হাত দিয়ে খুন্তি দিয়ে উল্টা, মানে খুন্তি দিয়ে বা একটা চামচ দিয়ে আপনারা উল্টে পাল্টে নিতে পারেন। আপনারা চাইলে এটাকে ল্যাংচার শেপও দিতে পারেন, যেরকম ল্যাংচা আমরা করে থাকি সেরকম। খুব বেশি একসাথে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু একদম ফুলে গিয়ে না সাইডে জায়গা পাবে না ওটা ভাজার মতো। দেখুন কত ছোট ছোট আমি দিয়েছিলাম, আর কি সুন্দর ফুলে বড় হয়ে গেছে। এইরকম ভাবে তেলটা দিয়ে একবার এইভাবে ঝাঁকিয়ে দেবেন। দেখুন নিজেই ঘুরে উল্টে, মানে নিজে নিজেই ঘুরে যাচ্ছে দেখুন। এবং চাইলে এরকম একটা চামচ দিয়েও আপনারা উল্টে দিতে পারেন। এই যে দেখুন খুব সুন্দর হবে। আপনারা ভাজা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হতে পারে। যে আমি কালোজামগুলো তৈরি করছি আপনারা তো দেখেছেন, খুব সহজ, কিন্তু আপনারা এখানে কিন্তু সুজি দিয়েও আমি একবার দেখিয়েছি, সেই কালোজামটাও দেখে আসলে ভালো লাগবে। তো কালোজাম তৈরি করা কিন্তু খুব সহজ, আর ইচ্ছে করলেই আপনারা যেটাও তৈরি করে নিতে পারবেন, যখন খুশি করে নিতে পারবেন। আজকেই যেমন আমার মনে হলো একটুখানি মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো একটু কালোজাম তৈরি করে নিই। তো সেই রকম রসগোল্লা করতে গেলে একটুখানি তবুও সময় লাগে মাখতে, কিন্তু এটা কালোজাম তৈরি করতে কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আর মিষ্টি খেতে ইচ্ছে করলেও অনেক সময় আমরা মিষ্টি খেতে পারি না চিনির কারণে, সেই কারণে আজকে আপনাদেরকে গুড় দিয়ে দেখালাম। অবশ্যই একবার গুড় দিয়ে তৈরি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। দেখুন এগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটু লো ফ্লেমে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিলাম। এবারে এগুলোকে তুলে নেব। দেখুন এই কটা বাকি ছিল, এই কটাও ভেজে নিলাম, ব্যাস হয়ে গেছে। এবার এখানে সবগুলো আমি তুলে নেব। এই একটা একটু ছোট হয়ে গেছে সাইজে। এখানে দেখুন গুড়ের যে শিরাটা আমি করেছি, রসটা, সে তার মধ্যে আমি দিয়ে দেবো। গরম আছে আর একদম লো ফ্লেমে দেখুন দেওয়া আছে, এই যে এরকম। এখন দিয়ে দেবো এর মধ্যে আমি সবগুলো। এখানে যে রসটা আমার ফুটছে, এখানে আমি দিয়ে দেবো এলাচ 3টে ফাটিয়ে। দেখুন ঠিক এভাবে ফুটে যাবে যখন, আমি একদম লো ফ্লেম করে দিলাম। দেখুন অন্তত 2-3 মিনিট এভাবে লো ফ্লেমে ফুটে যাবে। দেখুন লো ফ্লেমে আমি 10 মিনিট ফুটিয়ে নিলাম। এখন এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এই যে গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন এটা কিন্তু আমি রেখে দেবো, 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। প্রায় 1.5 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন রসটা পুরো টেনে নিয়েছে এর মধ্যে। তো আমি একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কীরকম হয়েছে। কতটা নরম হয়েছে দেখুন, দেখেছেন? আবার একটা দেখাচ্ছি আপনাদের। এটা এখনো আর একটু রাখতে হবে।
আরও একটু সময় বেশি রেখে দিতে হবে যেন পুরো রসটার ওর মধ্যে ডুবে থাকে। তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, দেখেছেন কী রকম হয়েছে, একদম ভেতর পর্যন্ত রসগুলো গেছে। আর এই যে দেখুন, দেখে মনে হচ্ছে যেন নলেন গুড়ের রসগোল্লা। তো সেই নলেন গুড়ের রসগোল্লা কিন্তু এখনো গরম আছে, সে কারণে আমি ধরতে পারছি না। আশা করি আজকের যে আমি কালোজাম তৈরি করেছি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন, যেমন প্রতিটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকেন। আর আমি যে কালোজামটা তৈরি করেছি দেখেছেন খুব সহজ, আর সত্যি কথা এত সুন্দর নরম হয়েছে। আর নরম হওয়ার কারণে একদম ভেতর পর্যন্ত শিরাটা গেছে। তো শিরাটা ভেতর পর্যন্ত যদি না যেয়ে থাকে কোনো কারণে, দেখেন যে রসটা মিষ্টির ভেতর পর্যন্ত গিয়ে যদি না থাকে, তাহলে আবার একটুখানি ওর সাথে গরম ফুটন্ত গরম জল ওই চিনির রসের সাথে দিয়ে আপনি আবার আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন, দেখুন খুব সহজে হয়ে যাবে। আর আমি যে করেছি কেমন লাগলো। তো আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।